একটা কুকুর পিপাসায় জিহ্বাটা বের করে মানে পানি না পেয়ে মাটির যে ভিজা অংশ আছে এটাতে জিহ্বা দিয়ে চাটতেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, পিপাসাটা কিছুটা হইলেও একটু প্রশমিত হয় এই জিহ্বাটা দিয়ে চাটার কারণে। একজন মহিলা, তারও পিপাসা, সে চিন্তা করছে আরে আমার এত কষ্ট হয়, না জানি কুকুরটার কত কষ্ট হয়। মহিলাটা ভালো মহিলা ছিল না, ফলে মহিলাটা তার গায়ের যে ওড়না আছে এই ওড়নাটার মাথায় তার পায়ের মোজাটা বেঁধেছে, বেঁধে কূপের মধ্যে লম্বা করে ফেলে মোজাটাকে ভিজাইয়া ওই কুকুরটার মুখের মধ্যে পানি দিয়ে দিয়েছে। পানি দিয়ে দেওয়ার কারণে আল্লাহর দয়া হয়ে গেছে, ওই মহিলার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত হিসাবে কবুল করে নিয়েছে। সহিহ বুখারীতে পড়ে তো পড়ছি দেখে দেখে, কিন্তু ছোটোকালে মাদ্রাসায় যখন পড়ছি হুজুরা এই ওয়াজটা করতো যে একজন মহিলা কুকুরকে বেঁধে রেখে জাহান্নামে চলে গেছে, কথা কোন না, বাইদা রেখে মারা যাওয়ার কারণে। আর বেশ্যা মহিলা, খারাপ মহিলা, কুকুরে পানি খাওয়াইয়া জান্নাতে চলে গেছে। শুনছেন কি না আপনারা? নাকি না এটা নতুন ওয়াজ? এটা পুরান ওয়াজ। এটা কি ওয়াজ? চিল্লায় বলে না কি ওয়াজ? এটা পুরাতন ওয়াজ। এই জন্য নফলটাকে হালকা করে দেখার সুযোগ নাই। নফলের গুরুত্ব বাড়ার জন্য আরেকটা হাদিস আমি আপনাদের খেদমতে আরজ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার ফরজ নামাজের হিসাব হবে। বান্দার ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো না আমার এ বান্দা বান্দির কোনো নফল আছে কিনা। ফেরেশতারা তাকায়, যদি দেখে নফল আছে, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার নফল দিয়া তার ফরজের ঘাটতিগুলো দূর করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নফলে ফরজের ঘাটতি দূর করে, একটু চিন্তা করছেন? নফলে যদি ফরজের ঘাটতি দূর করে, তাহলে নফলটাকে কত গুরুত্ব দিয়ে আমাদের আদায় করা দরকার। আর হাদিসে কুদসিতে, সহিহ হাদিসে কুদসিতে এসেছে, রসুল বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু বিন নওয়াফিল, আমার বান্দা বান্দিরা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করে। বান্দা যখন ফরজের সাথে সাথে নফল ইবাদত করতে থাকে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দা বান্দিকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ বলে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আমার ওই বান্দার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আমার বান্দার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্না, আমার ওই মহব্বতের বান্দা বান্দি আমি আল্লাহর কাছে চাইতে দেরি করে না, আমি আল্লাহ দিতেও দেরি করি না। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলে সঙ্গে সঙ্গে আমি আমার বান্দাকে আশ্রয় দিয়ে দেই। আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়। আপনি যত অলিদের নাম শুনেন, দেখবেন যে তারা যথেষ্ট কঠোর সাধনা করেছেন, ফরজের পাশাপাশি নফল পড়েছেন, সার্বক্ষণিকভাবে আল্লাহর জিকিরে ফিকিরে ছিলেন। কথা ঠিক কিনা? জিকিরে ফিকিরে সার্বক্ষণিকভাবে ছিলেন। এই জন্য আমার ভাইরা, বন্ধুরা আমার, নফলকে হালকা করে দেখার সুযোগ নেই। আমরা নফলকে গুরুত্বের সাথে আদায় করব। আমরা নফলের মধ্যে কিছু নফলের ব্যাপারে আমি আপনাদের খেদমতে আরজ করি। আমরা আলহামদুলিল্লাহ সবাই তো ওযু করি, কথা কোন ঠিক কিনা? নামাজ যেহেতু পড়ি, যেহেতু হাদিসে আসছে যে নামাজের চাবি কিন্তু পবিত্রতা, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। এখন এই যে আমরা ওযু করি, হাদিসে এসেছে, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুয়া সুম্মা সাল্লা রাকআতাইনি বিকলবিহি ওয়াজহিহি, রাসূল বলেন কেউ যদি ওযু করার পরে খুব মন দিল দিয়া যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক এই নামাজের বিনিময়ে তাকে জান্নাত দান করে দেবে। হাদিসে এসেছে, মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী থেকে আসার পরে হযরত বেলাল তারকে ডাকালেন আর বলেন, রে বেলাল, চুপি চুপি এমন কি আমল করে রে বেলাল, যার কারণে আমি জান্নাতে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। হযরত বেলাল তার চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল তেমন কিছু আমল তো করি না, তবে একটা আমল আমি বেলাল করি, আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি, যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। নাম কি?
জোরে কোনা নাম কি? তাহিয়াতুল ওযু। এই নামাজটার কারণে আল্লাহ পাক কত মর্যাদা দান করেছেন। এই জন্য সকলে চেষ্টা করবেন যখনই ওযু করেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। যদি দেখেন এই 2 রাকাত নামাজ পড়তে গেলে এই জোহরের 4 রাকাত সুন্নত আপনি আর পড়তে পারবেন না, তাইলে সুন্নতের চেয়ে মানে নফলের চেয়ে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব বেশি, কথা কন না? তো এই জন্য আগে সুন্নতে মুআক্কাদাটা আমরা পড়ে নেব। আজকে অন্যদিন সময় সুযোগ করে পড়বো, একটু আগে ভাগে আসার চেষ্টা করবো। এই আমলটা যদি করি, বাসায় উজু করলো 2 রাকাত নামাজ, তবে সতর্ক থাকবো। ওই যে সহিহ মুসলিমের হাদিস শোনাইছি, যদি আমরা ফজরের নামাজের ফরজের পরে যদি আবার উজু করা লাগে উজু করি, তাইলে কিন্তু উজু করে লগে লগে 2 রাকাত নামাজ পড়বো না, কারণ ওই সময় সূর্য ওঠার আগে কোনো নফল নামাজ পড়া যায় না। আবার আসরের নামাজের পরে যদি কোনো কারণে উজু যায় আবার উজু করি, তাহলে লগে লগে 2 রাকাত নামাজ পড়বো না। কেন? আসরের পরে সূর্য ডোবার আগে আর কোনো নফল নামাজ পড়া যায়, খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। আর যারা উজু করেন, উজু করার পর একটা দোয়া আছে, কয়দিন পারবেন নি কেউ? দোয়াটা কি? উজুর পর একটা দোয়া আছে, বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। অন্য হাদিসে আর একটু বাড়ায়া বলা আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল বলেন, ওযুর পরে কেউ যদি এই দোয়া করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। তাও আস্তে সুবহানাল্লাহ কইলেন। খুব কম দামি ওয়াজ নাকি? কথা কন না, কম দামি ওয়াজ। রমজান আসতেছে, এখন পারবেন ইনশাল্লাহ, শুনে রাখেন, এখন ইনশাল্লাহ আমল করতে পারবেন। রমজানে শয়তান বাইন্দা রাখে আল্লাহ, কথা কন না? শয়তানরা বাইন্দা রাখে, বাইন্দা আটকাইয়া শয়তানরা আমরারে মুত্তাকি বানায়। রমজান কেন আসছে জানেন? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপরে মাহে রমাদানের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। তাহলে রমজান আসছে কি হওয়ার জন্য? মুত্তাকি বান্দা হওয়ার জন্য। তাহলে মুত্তাকি হইতে গেলে আপনাকে আমাকে তো এই রমজানটাকে ইবাদতের মাধ্যমে কাটাইতে হইবে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যখনই ওযু করি আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ব। আর যদি মসজিদে ঢুকে যদি সুযোগ থাকে, তাহিয়াতুল ওযুর সাথে সাথে দুখুলুল মসজিদে 2 রাকাত আমরা আদায় করব। শাফি মাযহাবে দুখুলুল মসজিদ ওয়াজিব, আর আমাদের মাযহাবে এটা মুস্তাহাব সুন্নাহ। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তবে পড়ার গুরুত্ব আছে, কথা কোন না? পড়ার গুরুত্ব আছে। আমরা তো নফল নিয়েই কথা বলতেছি এখন, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আদায় করব। ও ভাই, নফল যত নামাজ আছে সব নামাজের একটা রাজা আছে। কি আছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সালাতি বাদাল ফারিজা সালাতুন ফি জাওফিল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে দামি রোজা, সবচেয়ে দামি নামাজ, উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের অনেক উপকারিতা, 14টা উপকারিতা উল্লেখ করা আছে। আপনার শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, হ্যাঁ মানে অন্যায় কাজ থেকে বেঁচে থাকা, অসুস্থতা থেকে সুস্থ হওয়া, আল্লাহ তাআলার রহমতের ভাগীদার হওয়া, জান্নাত লাভ করা, বিভিন্ন রকমের ফজিলতের কথা বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য রমজান মাসে তো তাহাজ্জুদের অভ্যাস করা সহজ। একটু আগে ভাগে উঠলে আমরা তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি। আল্লাহ যেন পড়ার তৌফিক দেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ব। আর যারা মাগরিবের নামাজ আদায় করেন, চেষ্টা করবেন মাগরিবের নামাজের পরে সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আরও নফল নামাজ পড়ার জন্য। তিরমিজি শরীফের হাদিস এসেছে, সিয়াসিত্তার কিতাব। আল্লাহর নবী বলেন, এই 6 রাকাত নামাজের উসিলায় একটা কবুল, 6 রাকাত নামাজের উসিলায় 12 বৎসর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেবেন। কত বছর? 12 বছর। এটাকে আওয়াবিনের নামাজ বলে। কিসের নামাজ? যেরকম না কিসের নামাজ? কেউ কেউ নাকি বলে কই নামাজটা বলে হাদিসে নাই, কথা কোন না? বারাল্লা তো কামিল মাদ্রাসা না, সিয়াসিত্তার কিতাব আছে। কেউ যদি নাই বলে, তাহলে বলেন হুজুরও তো ওয়াজ করে গেছে কামিল মাদ্রাসা পাশে, আসেন একটু আমাদের সাথে আসেন, আসেন মাদ্রাসায় যাই, আমরা চাটাও খাওয়াবো ইনশাল্লাহ, দেখায়ও দিব। আল্লাহ কবুল করুক, বলি আমিন। কারোর কথায় বিভ্রান্ত হবেন না, কারোর কথায় বিভ্রান্ত হবেন না। মনে করবেন আপনাকে কেউ যদি আমলের রাস্তা থেকে ফিরাইতে চায়, নফল নামাজ পড়লে কি কোনো দোষ আসেনি? কথা কন না, দোষ আসেনি কোনো। যে ফিরাইতে চায় বুঝবেন যে আপনার ভালো চায় না। আপনার কি চায় না? আপনার ভালো চায় না।
কিছু লোক আছে নাপিতের ভূমিকা রাখতেছে, যে নাপিত যেমন খালি কাটা ছাড়ায় ব্যস্ত, সেও কেমনে আমল কমাবে, না জানে কোন দিন বইলা বসে ফরজ নামাজও লাগে না। কথা কন না, নওয়াজুবিল্লাহ বলি। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য নফল নামাজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত যদি সুযোগ হয়ে যায় নামাজে বসে থাকা, জিকির আজকার তসবিহ তাহলিল করা। সূর্য ওঠার 15 মিনিট, 20 মিনিট, 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়া, যেটাকে ইশরাকের নামাজ বলে। কিসের নামাজ? যেরকম না কিসের নামাজ? রসুল বলছে একটা কবুলি হজ, একটা কবুলি উমরার সব আল্লাহ পাক আমল নামায় দান করে দেবে। এরপরে এর কিছুক্ষণ পরে 8টা, 9টা, 10টার দিকে চাষতের নামাজ আছে। আম্মা জান আয়েশা তারা বলছেন, আমার বাপ মা কবর থেকে উঠে আসলো, এই চাষতের নামাজ আমি ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন না। এবং রসুল বলছে তোমাদের প্রত্যেকটা হারের বিনিময়ে সদকা দাও। তো সাহাবায়ে আমরা আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের তো এত সামর্থ্য নয় আমরা যে সদকা দেব। রসুল বলছে চাষতের নামাজ পড়ো, তাহলে হারের সদকা আদায় হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো এই নফল নামাজগুলো পড়ার জন্য। আল্লাহ যেন, আরও অনেক নামাজ আছে, তওবার শুকরের নামাজ আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। এরপরে আল্লাহ তাআলা বলছে ইউকিম, 1 নম্বর ইউকিমুনা সলা, 2 নম্বর ওয়ায়ুতুনা যাকাত, তারা সম্পদের যাকাত প্রদান করবে। খেয়াল আছে তো নাকি কথা? মুহসিনিন বান্দাদের 1 নম্বর গুণ কি? তারা নামাজ আদায় করবে। 2 নম্বর যাকাত প্রদান করবে। সম্মানিত সুধী, যাকাতটাকে অন্তরাতুল ইসলাম, ইসলামের সেতু বলা হয়েছে। এই আয়াতের মধ্যে কালিমা ছাড়া আরও 4টা ইসলামের খুঁটি আছে। এই 4টা খুঁটির মধ্যে গুরুত্বপূর্ণ 2টা খুঁটি নামাজ এবং যাকাতের কথা এনেছেন। এটার অনেক ব্যাখ্যা আছে। কেউ কেউ বলছেন নামাজ এটা এমন একটা ইবাদত, এই নামাজ ঠিক হলে যেমন সমাজ সংশোধন হয়ে যায়, সমাজ সংশোধন হলে মানুষও সংশোধন হয়ে যায়, এই জন্য গুরুত্বের কারণে নামাজকে আনা হয়েছে। আবার যাকাতটা যেহেতু কন্ত ইসলামের সেতু, যাকাত যদি না দেয় ধনী দরিদ্রের মধ্যে বেশ কম হয়ে যায়, ব্যালেন্স রক্ষা হয় না, এই জন্য যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। আবার ইসলামের মধ্যে নামাজ ছেড়ে দিলে কঠিন শাস্তির কথা আছে। যাকাত না দিলে কেমনে কেমনে শাস্তি দিব, এগুলির পাত বানানো হইবে, হাদিসে আসছে, আবার সাপ বানানো হইবে, সেকা দেওয়া হবে না রে।